নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে ছোটো নাতিকে দিয়ে আসবো বাড়িতে। ওর মনে হয় যাওয়ার ইচ্ছা নেই। ও আর চান করতে যাবে, 14 বার আসছে, এখানে শুয়ে পড়ছে। আমি বললাম, আমি জিজ্ঞাসা করলাম, শোনা তোমার কি এখানে বেশি ভালো লাগে? মুখটা ঘুরিয়ে নিল। তা বললাম আবার পরে আসবে, থাকবে। তা ওকে চানটা করিয়ে দেবো, আর লেবুটাও ভিজিয়ে রেখেছি, আসলে খাইয়ে দেবো। সকালে দুধ খেয়েছে, আর এখন একটু লেবুর রস খাবে। তারপরে ওকে দিয়ে আবার আমি যাব বাজারে। কালকে পুজো দেবো একটু বড় ঠাকুরের। ইচ্ছা ছিল ঘরেই দেবো বন্ধুরা, কিন্তু দিতে পারবো না কোনো কারণে। তা ওই মন্দিরে যেয়ে পুজো দিয়ে আসবো। বাজার থেকে নাতিকে দিয়ে বাজার থেকে চলেও আসলাম। আর এখন প্রায় 2-2:30 বাজে। এখন আমি আলু পোস্তটা করছি। বোন ভাত আর ডাল করে রেখেছে, আর আমি ডাল সিদ্ধ করতে বলেছিলাম। আর মেয়ে আসতে দেবে না কিছুতেই, বলে সন্ধেবেলায় যাবে তুমি। আমি বললাম না, আমি এখনই চলে যাব। এই বলে এই গরম পড়েছে, দুপুরের মধ্যে বাজার করতে যাচ্ছে। আমি যে কিচ্ছু হবে না, আমি ভ্যানে করে বাড়ি চলে যাব। আর এখানে তো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটু টক টক ঝাল ঝাল করে আলু পোস্ত হবে। আর হবে বন্ধুরা ওই থানকুনি পাতা বাটা। থানকুনি পাতা ওই ছাদে দেখিয়েছিলাম না, বড় বড় পাতাগুলো সব নিয়ে এসেছিলাম কালকে, আজকে বেটেছি। আর এখানে লেবুর রস করে একটু খেয়ে নেবো, লবণ চিনির জল দিয়ে, আর ঠান্ডা জল দিয়ে একটু খাবো। বাজার থেকে এসেছি, গলাটা শুকিয়ে যাচ্ছে। তা একটু পরে খেলাম, মানে একদম এসেই খাইনি। এখানে একটু চানাচুর এনেছি, বড় চানাচুর এখন আনছি না। আর এই 2টো প্যাকেট এনেছি 10 টাকার। আর খেয়ে নিয়ে, আর বাজারে এখন সবজি টবজি কিচ্ছু নেই বন্ধুরা। খালি 2 কিলো আলু নিয়ে চলে এসেছি আসার সময়। তাও মানে একটা আলু বদমাশি করে পচা দিয়ে দিয়েছে। যাই হোক, হয়তো না দেখতেও পারে। আর কালকে পুজোর জন্য এনে রাখলাম কি, 1 কিলো 250 আটা, আর 1 কিলো 250 গুড়, আখের গুড়, আর 16টা কলা, আর ধূপকাঠি, মোমবাতি, আর এখানে 5 পদের ফল। আর বাকিটা কালকে কিনে একবারে মন্দিরে চলে যাব। তাহলে আর ইয়ে হবে না, কেন দুধ তো আজকে কেনা যাবে না, দুধ কালকে। আর নারকেলটা বন্ধুরা আমি পাইনি ভালো, তাই নিইনি। আর বাকি সব নিয়ে এসেছি। এখানে পোস্তটাও হয়ে গেছে। পোস্তটাতে না বন্ধুরা হয়ে গেছে, তো এবার একটু কাঁচা তেল দেবো, আর আলু 2-1টা ভেঙে ভেঙে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। আর তেলটা দিয়ে তারপরে আলু পোস্তটা ঢেকে রেখে দেবো। রান্না মোটামুটি তো আজকে সিম্পল রান্না হয়েও গেছে। মেয়েকে বলছিলাম কালকে আসার কথা শনিবারে, মেয়ে বললো ছেলের পড়া আছে, আর ওই ভরা দুপুরবেলা আবার যাব, মা থাক যাব না। তা তুমি বরং প্রসাদ রেখে দিও। আচ্ছা বলেন, বড় ঠাকুরের প্রসাদ বলে ফ্রিজে রেখে দেবেন। আমি বললাম ফ্রিজে রাখা যাবে না। বললো তাহলে অন্য দিন প্রসাদ খাবো। আর আমি এখন একটা পেতলের গামলা বের করে নেবো খাটের ইয়ের থেকে, বক্স খাটের থেকে। ওই যে এখানে না সব ঠাকুরের জিনিসই রাখি বন্ধুরা, কিন্তু ভীষণ নোংরা হয় ভিতরটাকে। এত পরিষ্কার করে রাখি, তাও দেখেন এই কী বলে ঘুণ না কি, এটা মনে হয় পড়ে ওই বোর্ডের ওখান থেকে। আর যাই হোক, মাঝে মাঝে পরিষ্কার করে রেখে দিয়ে, আজকে আর পরিষ্কার করতে পারবো না। বাজার থেকে এমনি এসে গরম লেগে গেছে। এই 3টে জিনিস বের করে ধুয়ে মেজে রেখে, আর মোটরটা চালিয়ে আগে তাড়াতাড়ি করে খাওয়ার জল ভরে নিলাম। এই দুপুরের টাইমেই খাওয়ার জলটা ভরে নিই, তাহলে একটু খেয়েও শান্তি। আর এখন তো মাটির হাঁড়িতে রাখি, আর জল খেয়ে সত্যি শান্তি বন্ধুরা। আমি তো ফ্রিজের জল খেতে পারি না, বারণ আছে, কিন্তু ওইটা খেয়ে আমার যেন শান্তি লাগে। আর এখানে ডালটা না বন্ধুরা সেদ্ধ হয়নি ভালো, জন্য আর একটা সিটি দিয়ে নিলাম। আর এবারে আর কোনো কাজ নেই, ঘরটা মুছে চান করে পুজো দিয়ে দেবো। মোটামুটি সব হয়ে গেছে। কাজ তো প্রচুর রয়েছে, কিন্তু করতে পারিনি। পুজোটাও দিয়ে নিলাম, দিয়ে এবারে খিদেও পেয়েছে, খাবো। সকালবেলা আজকে সেরকম কিছু খাওয়া হয়নি। আর যাই হোক, বিস্কুটের উপরেই ছিলাম আজকে। আর এগুলো আজার করে রেখে দিলাম কালকের জন্য। এবারে আমি খেয়ে নেব ভাত। এই ভাত আছে এখানে, ভাত নিয়ে নিয়েছি। আজকে অনেকটা ভাত নিয়েছি বন্ধুরা। আর এখানে থানকুনি পাতা বাটা, আর নিয়েছি হচ্ছে একটু সেদ্ধ ডাল। আজকে নিজেরটা নিজেই এইভাবে গুছিয়ে নিয়েছি। এখানে আলু পোস্ত, টক ঝাল করে আলু পোস্ত করা হয়েছে, আবার একটা কাঁচা লঙ্কাও নিয়েছি। আর আচার এটাই লাস্ট আছে, আজকে একটু খাবো, হয়তো একটু রেখে দেবো। আর এই দিয়ে খেয়ে নেবো। রেস্ট নিয়ে উঠে গেলাম, সন্ধে দিয়ে নিলাম। সন্ধে দিয়ে চাটা বসাবো। সন্ধে দেওয়ার পর আমার আর কিছু ভালো লাগে না, তখন চা না খেলে বন্ধুরা। কেউ ভালো কথা বললেও আমার খারাপ লেগে যায়। তা চাটা বসিয়ে দিলাম আগে, আর চা পাতা দিয়ে দিলাম। আজকে না বন্ধুরা একটু চিনিটা বেশি হয়ে গেছে। চিনি, তার জন্য আবার কী করলাম, চাটা হওয়ার পরে আবার একটু দুধ ঢেলে দিলাম কাপের মধ্যে। তারপরে খেয়ে নিলাম চাটা।
চা খেতে খেতেই আটাটা মাখবো, ইচ্ছা আছে। তা চা খেতে খেতে আটাটা নিয়ে বসলাম, তাড়াতাড়ি করে নিয়ে তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। রান্না বান্না একদম রাত্রের কাজও কমপ্লিট। 4টে পরোটা বানাবো আর বাকি রুটি বানাবো। তার পরোটাগুলো এক এক করে সেঁকে নিই 4টে, তারপরে রুটিটা বানাবো। আর রুটিটা বানালে পোস্ত যখন খাবো পোস্তটা গরম করে খেয়ে নেব। আর এই করে রুটিটাও হয়ে গেল বন্ধুরা। আর কি মেঘ ডাকছে, জানলাটা খুলেছি তো আবার মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি, মেঘ ডাকছে আর ভয় লাগছে। কি দেখেন না, আর কি আওয়াজ, বিদ্যুৎ চমকাচ্ছে। আর যাই হোক, আজকে তা বৃষ্টিও এসে গেল, আমার আর ছাদে জল দিতে হবে না যদি ভালো বৃষ্টি হয়। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।